15 বছর ধরে রাজশাহীর রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন অঘোষিত গডফাদার হিসেবে পরিচিত সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের শাসনামলে রাজশাহীতে লিটন পরিবারের অনুমতি ব্যতীত বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ছিল প্রায় অসম্ভব। লিটন প্রহসনের নির্বাচনের মাধ্যমে দখল করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের পদ। এক লাফে তিনি পৌঁছে যান আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য পদে। অবশ্য আন্দোলন বা সংগ্রামে সক্রিয় না থেকেও পিতার পরিচয়ই ছিল তার রাজনৈতিক সাফল্যের মূল হাতিয়ার। শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর ছিলেন এইচ.এম. কামারুজ্জামান, জাতীয় চার নেতার একজন এবং মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি ছিলেন খায়রুজ্জামানের বাবা এবং রাজশাহী শহরে তিনি পরিচিত ছিল হেনা নামে। নিজের সুবিধামতো রাজশাহী আওয়ামী লীগকে বিভক্ত করে রেখেছিলেন কয়েকটি ভাগে। দখলে রেখেছিলেন তার স্ত্রী ও মেয়ে 50টির বেশি দলীয় পদ ও পদবি। আওয়ামী লীগের যোগ্য নেতাদের বাদ দিয়ে চলতেন বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের নিয়ে। লিটন পরিবার নিয়ন্ত্রণ করতেন রাজশাহীর মূল শাসন ও অর্থনৈতিক ক্ষেত্রগুলো। সিটি কর্পোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী ওয়াসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ঠিকাদারি ও নিয়োগ বাণিজ্য। লিটনের স্ত্রী শাহিন আক্তার রেনি তিনি ছিলেন তার স্বামীর মতোই একজন দুর্নীতিবাজ। রাজশাহীর মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন রেনি ভাবি নামে। তরুণ বৃদ্ধ সবার কাছেই তিনি রেনি ভাবি। লিটনের বড় মেয়ে ডক্টর আনিকা ফারিয়া জামান অর্ণা, তার তদবিরে টাকার মাধ্যমে ছিল না এমন কোনো কাজ যা রাজশাহী শহরে করা অসম্ভব। মেয়র লিটনের পরিচয় ও প্রভাব ব্যবহার করে স্ত্রী ও মেয়ে করাতেন বদলি, নিয়োগ বাণিজ্য, নগরীর বাজার নিয়ন্ত্রণ, খাস জায়গার ভাড়া, পরিবহন সেক্টরে কে কোন পদে কোথায় বসবেন তাও ঠিক করে দিতেন লিটন পরিবার। কে বা কারা ঠিকাদারি কাজ পাবেন তা আগে থেকেই ঠিক করে দিতেন রেনি ভাবি ও মেয়ে অর্ণা। স্বামীর প্রভাবে রাজশাহীর অঘোষিত নগরমাতা ছিলেন এই রেনি ভাবি। বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে দাপট দেখিয়ে ঠিকাদারি ও নিয়োগ বাণিজ্যে জড়িয়ে টাকার কুমির বনে গেছেন এই রেনি ভাবি। রুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার টেন্ডারের ভাগ নিতেন এই রেনি ভাবি। রুয়েটের ভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মামলা করে দুদক। সেই নিয়োগেও ছিল রেনি ভাবির তদবির। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কমিটিতে সভাপতির পদ বাগিয়ে নেন শাহিন আক্তার রেনি। শুধু তাই নয়, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিসহ বিভিন্ন কমিটিতে অন্তত 30টি পদ রাখেন নিজের দখলে, যার মধ্যে ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য, রাজশাহী ওয়াসার ভাইস চেয়ারম্যান, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি। অনেক বছর ধরে রাজশাহী পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত। ছোট এই শহরে যাতায়াতের জন্য রিক্সা সবচেয়ে বেশি ব্যবহৃত বাহন। খুব কম খরচে শহরের এক মাথা থেকে আরেক মাথা যাওয়া যেত। রেনি ভাবি টাকা নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর সুযোগ করে দিতেন। প্রতিদিনে যা থেকে আসতো বিপুল পরিমাণ টাকা রেনি ভাবির কাছে। আর এভাবেই পরিচ্ছন্ন এই শহরকে ব্যাটারি চালিত রিকশার শহরে পরিণত করেন এই রেনি ভাবি। বাবা নগরপিতা হওয়ায় অনিয়মকে নিয়ম বানিয়েছিলেন মেয়ে অর্ণা। শিক্ষা জীবন থেকেই জালিয়াতি শুরু করেন মেয়ে অর্ণা। মাধ্যমিক পরীক্ষায় A+ না পাওয়ায় মাঠে নামান বাবাকে। মেয়েকে এসএসসি পরীক্ষায় বেশি নাম্বার পাইয়ে দিতে তৎকালীন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চাপ দেন লিটন। কিন্তু বোর্ড চেয়ারম্যান রাজি না হওয়ায় অনুগতদের দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করান এবং তাকে সরে যেতে বাধ্য করেন। অর্ণা সরকারি মেডিকেল কলেজে চান্স না পাওয়ায় তাকে ভর্তি করান বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে বারবার ফেল করে রেকর্ড গড়েন মেয়র কন্যা। শেষ পর্যন্ত পিতার প্রভাবে তাকে শর্ত জুড়ে দিয়ে পাশ দেখানো হয়। শর্ত দেওয়া হয় অর্ণা কখনো কারো চিকিৎসা করতে পারবে না। তবে পিতার প্রভাবে মেয়ে অর্ণা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসক হিসেবে নিয়োগ পান।
এবং সেখানেও সমানতালে দলীয় প্রভাব খাটিয়েছেন তিনি। মাসে 2-3 বার অফিসে হাজিরা দিয়ে পুরো মাসের বেতন তুলতেন লিটন কন্যা। 2-3 ঘন্টা চেম্বারে থাকলেও সেখানে বসেই করতেন যাবতীয় তদবির। সেই সময় নিজের অফিস কক্ষটি হয়ে যেত তার রাজনৈতিক কার্যালয়। নিয়োগ বাণিজ্য থেকে মেয়র কন্যা প্রতি বছর 20 থেকে 50 কোটি টাকা পকেটে ঢোকাতেন। শুধু তাই নয়, নিজের নিরাপত্তায় গঠন করেন অর্না স্পেশাল ফোর্স বা ASF। এই স্পেশাল ফোর্স সদস্যদের মেয়র লিটন সিটি কর্পোরেশনের নিজস্ব ওয়াকিটকি দিয়ে রেখেছিলেন। রাজশাহীতে এমন অনিয়ম দুর্নীতিকেই তারা নিয়মে পরিণত করেছিলেন। প্রভাবশালী পিতার কন্যা সরকার দলীয় নেত্রী হওয়ায় অন্য ডাক্তাররাও তার ভয়ে মুখ খোলার সাহস পেত না। তার কোনো কাজে দল কিংবা দলের বাহিরে কেউ কোনো বাধা হয়ে দাঁড়ালে তার বাহিনী দিয়ে হয়রানি ও মারধর করাতেন যুবলীগ নেতা রাজীবের দ্বারা। মেয়র কন্যা আনিকা অর্ণা ছিলেন উচ্চাভিলাষী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নগর ও জেলা ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতেন এই নেত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় 200 থেকে 300 মোটর সাইকেলের বহর নিয়ে ঢুকতেন আনিকা অর্ণা। রাজশাহী নগরী বিশ্বের অনন্য এক উদাহরণ। পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত নগরী হিসেবে পৃথিবীর বহু শহরের তুলনায় এগিয়ে। বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে এগিয়ে রয়েছে রাজশাহী নগরী। সেই নগরীর মেয়র হিসেবে এক্ষেত্রে অবদান ছিল খায়রুজ্জামান লিটনের। তবে নগরীর উন্নয়ন ও সৌন্দর্যের আড়ালে অনৈতিকভাবে টাকার পাহাড় গড়েছেন অপসারিত মেয়র লিটন ও তার পরিবার। দাপট দেখিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে হাতে নিয়েছেন অপ্রয়োজনীয় নানা প্রকল্প। আবার বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত বিল পরিশোধ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজের পকেটে ঢুকিয়েছেন অগণিত টাকা। সিটি কর্পোরেশনের কাজের ক্ষেত্রে ঠিকাদারদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন লিটন পরিবার। পছন্দের ঠিকাদারদের যোগসাজশে তিনি অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরেছেন বলে অভিযোগ রয়েছে। রাজশাহী আওয়ামী লীগের শাসনামলে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়নের নামে 2931 কোটি 62 লক্ষ টাকার একটি বৃহৎ প্রকল্প 2020 সালের 18 ফেব্রুয়ারি একনে সভায় অনুমোদন পায়। এ প্রকল্পের আওতায় নগর সড়ক প্রশস্তকরণ, আলোকায়ন, সবুজায়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়াও প্রান্তিক সড়কগুলোর উন্নয়ন করা হয়। নির্মাণ কাজ শুরু হয় 8টি ফ্লাইওভারের। এছাড়াও 50 কোটি টাকা ব্যয়ে কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হয়। অথচ অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত দাবি করে এসব ফুটওভার ও ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করে না কেউ। মূলত টাকা বানানোর মেশিন হিসেবেই এসব উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন লিটন। শুধু তাই নয়, সরকারের কয়েকশো কোটি টাকা খরচ করে বাবা HM কামরুজ্জামানের নামকরণে মজেছিলেন লিটন। প্রথমবার মেয়র হয়ে নগরীর ঐতিহ্যবাহী বিন্দু মোড়ের নাম পাল্টে বাবার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন, কিন্তু সেটি পছন্দ না হওয়ায় ভেঙে ফেলে কর্পোরেশনের টাকায় আরেকটি স্থাপনা নির্মাণ করেন। এভাবে জেলা পরিষদ মিলনায়তন, 2টি স্কুল ও কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল এবং নার্সিং কলেজের নাম করা হয়েছে লিটনের বাবার নামে। বিভাগীয় স্টেডিয়াম এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আগের নাম পাল্টে নিজের বাবার নাম জুড়ে দেন। নগরীর 16টি স্থানে হাইমাস্ট, পোল, ফ্লাড লাইট স্থাপনের নামে করেছেন লুটপাট। ফ্লাড লাইট স্থাপন এবং উপকরণের দাম 2.25 কোটি টাকা হলেও 9,07,00,000-এর বেশি টাকা বিল পরিশোধ করেন। অর্থাৎ 6,90,00,000 টাকা লুটপাট করে তার সিন্ডিকেট। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর লিটন ও তার পরিবার সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জানা গেছে খায়রুজ্জামান লিটন স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ভারতে গেছেন এবং বড় মেয়ে তার স্বামীকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে অবস্থান করছেন।